গতকাল কালীপুজো রাতে এক বিরল চিত্র ধরা পড়ল বোলপুরে। দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবের আবেশে মাতোয়ারা, তখন ঠিক বোলপুরের কালিকাপুর জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা। পুজো না হওয়া ক্লাব প্রাঙ্গণে স্থাপিত দেবাদিদেব মহাদেবের মূর্তির চোখে গড়িয়ে পড়ল জল। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যেন স্বয়ং ভোলানাথ তার অশ্রুতে প্রকাশ করলেন এক অজানা বেদনা। কেউ কেউ বিশ্বাস করছেন এবছর ক্লাবে কালী পুজো বন্ধ হওয়াতেই মহাদেবের এই অশ্রু। আবার অনেকের ধারণা এই যেন কোনো অশনি সংকেত, আগামী দিনে ঘটতে চলেছে কোনো অঘটন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষের ভিড় জমায় ক্লাব প্রাঙ্গণে। কেউ হাত জোড় করে প্রণাম করছে, কেউ আবার মুঠোফোনে বন্দি করছে এই রহস্যময় দৃশ্য। ভোলানাথের চোখের সেই টলমল জল যেন মিশে এক অনির্বচনীয় বার্তা। ভক্তির বন্ধন ছিঁড়লে প্রকৃতি কখনো নীরব থাকে না। এলাকাবাসী জানিয়েছেন, এই ঘটনার পর দ্রুতই হরি হরি মা কালীর আরাধনা শুরু হবে ক্লাবে, যেন শান্তি ফেরে স্থানটিতে। অন্ধকারে মোড়া অমাবস্যা রাতে দেবতার চোখের জল, এ কি কেবল কাকতালীয়, না কি সত্যিই কোনো প্রলয়ের প্রভাস? উত্তরটা এখনো সময়ের গর্ভে লুকিয়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। দেবাদিদেব মহাদেবের চোখের জল, কারণ দেবাদিদেব মহাদেব কিছু একটু ভুল করি হয়েছে, সেই জন্যে। আর আজকে কালী পুজো মোটামুটি ওই সন্ধ্যে 6:30 থেকে দেখা যায় যে কিছু প্রতিবেশী ধূপ সন্ধ্যা দিতে আসে, তখন দেখছে বাবার বাঁ দিক থেকে চোখের জল বেরোচ্ছে। না না, সেভাবে ওরকম কিছু নয়। ওই যে প্রস্তুতি হয়েছে, তো হচ্ছে, তো পুজো তো হচ্ছে, প্রত্যেক বছরই হয়, এই বছরও হচ্ছে। একটু হয়তো দেরি হয়ে গেছে, সেই জন্য হয়তো। না না, অন্য কোনো কিছু কারণ নেই। আমার নাম ঝন্টু ভল্লা।